হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বিফ দিয়ে লাউ রান্না করব। তো তার জন্য আমি নিয়েছি একটা লাউ আর 1 কেজি বিফ। এখানে হাড় মাংস সব কিছুই আছে। তো আজকে আমি বিফ দিয়ে লাউ রান্না করব। কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আপনারা সঙ্গে থাকুন। বিফটাকে দ্রুত সেদ্ধ করার জন্য আমি নিয়েছি একটা প্রেসার কুকার। তো এবার এই মাংসগুলো সব প্রেসার কুকারে আমি ঢেলে দেব। এবার আমি এতে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ আর দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার এতে কিছুটা জল দেব। এবার এতে আমি অল্প করে একটু জল দিয়েছি, মানে হাফ মগের মতো জল দিয়েছি। তো এবার এটাকে আমি প্রেসার কুকারে বসিয়ে দেব। তো এর ভিতরে এখন আদা রসুন কিছুই দেব না, পরে দিব। সঙ্গে থাকুন আপনারা। এবার আমি লাউটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গাটাকে ছিলে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এইবার আমি চুলোর উপরে নিয়েছি একটা কড়াই, আর মাংসটা আগে আমি রান্না করে নেব। তো তার জন্য আমি নিয়েছি এখানে 2টা পেঁয়াজ, 2টা রসুন, 3টা লঙ্কা, কাঁচা লঙ্কা আর 3টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে আমি এবার ফোড়ন দেব। তো আমার চুলোটা এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো তেল। তেলটা আমি 2 কাপের মতো দিয়েছি। এবার তেল একটু গরম হওয়ার অপেক্ষায় থাকবো। এদিকে আমি নিয়েছি একটা তেজপাতা। তো তেজপাতাটা এরকম হাতের সাহায্যে ছিঁড়ে এবার আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3টা শুকনো লঙ্কা। তো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে লাল করে নেব, কারণ এখন রসুন থেতো দিলে লেগে যাবে, তাই আমি রসুনটা একটু পরে দেব। অনেকটাই বাদামি কালারের ভাব এসে গেছে। এবার আমি এতে দেব হাফ চা চামচ লবণ। লবণ আমি আগের থেকে খানিকটা দিয়ে রেখেছিলাম, এই কারণে আমি হাফ চা চামচ লবণ দেব। এবার দেব রসুন থেতো করা। রসুনটা আমি ফিনিশ করে বাটিনি, কারণ বেটে দিলে বেশি লেগে যায়। তো আমি এই কারণে একটু আস্তে আস্তে করে রেখেছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে আমার রসুন আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। তো এইবার আমি এতে অ্যাড করব সেই প্রেসার কুকারে সেদ্ধ করা মাংস। এবার এটাকে ভালো করে কষে রান্না করে নিতে হবে। যদিও প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে, তারপরেও এখনও অনেকক্ষণ কষাতে হবে। কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এতে শুধু ফ্রেশ বিফ না, এতে হাড়ও আছে, দেখতে পাচ্ছেন, বড় বড় হাড়। খেতে বেশ মজা লাগবে। তো এইভাবে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। এবার আমি আবারও নেড়ে চেড়ে দেব। এভাবে কিছুক্ষণ কষাতে হবে ভালো করে। এবার এতে আমি অ্যাড করব আদা বাটা, 1 চা চামচ আদা বাটা। এটাও ভালো করে মেশাতে হবে। আবার ঢেকে দেবো। আমি সব সময় একসঙ্গে সব কিছু দেই না, আমি পরপর দেই। এবার দেব আমি কাশ্মীরি লঙ্কা। আর এমনি ঝালটা দেওয়া হয়ে গেছে, আর দেব না।
কারণ এতে লাউয়ের ঝাল কম খায়। তো কাশ্মীরি লঙ্কা একটু দেবো, কাশ্মীরি লঙ্কাটা ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর আসবে। তো এবার আমি কেটে রাখা সেই লাউগুলো এবার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইবার এর সাথে আমি এগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা একটু রান্না করতে সময় লাগে, যেহেতু লাউটা একটু সেদ্ধ হতে সময় লাগে। এবার এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আবার আমি ঢাকনা খুলে নেড়ে দেবো। বন্ধুরা এবার আবার ঢাকনা খুলবো আমি। 5 মিনিট বাদে আবার আমি ঢাকনা খুলছি। তো একটু নেড়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 100 চামচ, হলুদ গুঁড়ো 100 চামচ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া 100 চামচ। তো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর লবণটা তো স্বাদ মতো, আমি লবণটা আর এখনই আর অ্যাড করবো না, একদম শেষে চেখে দেখবো। এবার আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট বাদে আবারও আমি ফিরে আসলাম। তো দেখেন বন্ধুরা কতটা পানি বেরিয়েছে। আর এটা তো সবাই জানে যে লাউ থেকে পানি বেরোয়, লাউ থেকে পর্যাপ্ত পানি বেরোয়। আর এই পানি দিয়েই আমার পুরোটা কষানো হয়ে যাবে, লাউটাও সিদ্ধ হয়ে যাবে পানি দিয়ে। আমার আর বাড়তি কোনো পানি দিতে হবে না, কিন্তু বারবার একটু উল্টে পাল্টিয়ে দিতে হবে। আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো এভাবেই বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, কারণ এখন শেষের দিকে। বন্ধুরা আবার আমি 5 মিনিট বাদে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অনেক শেষ। এদিকে আমি জিরে আর কালো গোলমরিচ দিয়ে আমি একটা পাউডার বানিয়ে রেখেছি, তো সেটা এবার দিয়ে দেবো। আর এদিকে দিয়ে দেবো সানরাইজের মিট মশলা। তো আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি 2-3 মিনিট বাদে আমি ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট বাদে আমি এটাকে নামিয়ে নেব। 3 মিনিট বাদে আবার আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন বিফ আর লাউ কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে। তো এবার তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার আমি একটু খেয়ে নেব, আমার তো লোভ সামলাতে পারছি না। তো আমি আগে খেয়ে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা বিফ আর লাউ এত সুন্দর রান্না হয়েছে, আর এদিকে রয়েছে পাকা পটল ভর্তা। তো এভাবে কি লোভ সামলানো যায়? আগে আমি তাড়াতাড়ি করে কিছুটা খেয়ে নিচ্ছি, তারপর আমি সবাইকে পরিবেশনা করব। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো একটা লাইক দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।